বৈষম্যহীন সমাজ গড়া, বৈষম্যহীন দেশ গড়া, বৈষম্যহীন মানব জাতি প্রতিষ্ঠিত হতে হবে। মানুষকে মোহাব্বত করতে হবে আল্লাহর জন্য, আবার শত্রুতাও একমাত্র আল্লাহর জন্য। ব্যক্তিগত স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পার্থিব স্বার্থে মানুষের সঙ্গে শত্রুতা রাখা যাবে না। শত্রুতা রাখা যাবে না। নিজের ব্যক্তিগত স্বার্থে শত্রুতাকে আপনি ক্ষমা করে দেন। কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনি নিজের জন্য ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয়, খবরদার, কাউকে তার একচুল পরিমাণ ক্ষমা নাই। কেউ আমাকে আঘাত করেছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, ওর কোনোদিন ক্ষমা নাই। ক্ষমা সেই দিন হবে যেদিন আল্লাহর কাছে তওবা করবে, মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে, তওবা করে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের পক্ষে আসবে। সেই দিন ক্ষমা আছে। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। দেওয়ার নাম যেরকম ঈমান, অনেক সময় না দেওয়ার নামও হলো ঈমান। চাইতে আসছে টাকা, কি জন্য? মসজিদ বানাবো, দিয়ে দিলেন টাকা, ইমানদার হলেন আপনি। আবার একটু পরে আরেকজন আসছে, টাকা চাই, কি জন্য? গানের অনুষ্ঠান করব, নাচ গান করব, ন্যাংটা মেয়ে এনে নাচাবো, টাকা দেন, দিয়ে দিলেন টাকা। তার মানে হলো এই যে আপনি এক সময় আল্লাহর সঙ্গে খাতির করলেন, পরের সময় আবার আপনি শয়তানের সঙ্গে খাতির করলেন। দুই নৌকা পা আপনার। এটাকেই বলা হয় মুনাফিকি, এটাকেই বলা হয় ভণ্ডামি। আতা লিল্লাহ, দিবেন সেখানে যেখানে দিলে আল্লাহ রাজি হয়। যেখানে দিলে আল্লাহ রাজি হয়, নারাজ হয়, সেখানে খবরদার, সেখানে কোনো সহযোগিতা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না। কোন ধরনের তাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনি আপনার ঈমানি চরিত্র রক্ষা করতে পারলেন না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না। কোরআনে কারীমের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুইটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। সূরাতুল হাদীদ, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরাতুল হাদীদ। কি নাম? আল হাদীদ। আল হাদীদ হলো সূরার নাম। হাদীদ মানে কি জানেন? হাদীদ মানে লোহা। হাদীদ মানে কি? লোহা। খালি গজারের লাঠি না, লোহার ডান্ডা। সূরাতুল হাদীদ, আল্লাহ পাক লোহার ডান্ডার সূরা নাজিল করেছেন। কেন এই সূরা নাজিল হয়েছে? এই সূরার নাম কেন হাদীদ হলো? এই সূরার নাম কেন লোহার সূরা হলো? আল্লাহ পাক সেটার কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত নবী দুনিয়াতে আগমন করেছে, সেই সকল নবীদের কাছে আল্লাহ পাক কি দিয়েছেন? বিল বাইয়িনাতি ওয়াল হুদা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। হেদায়েত দিয়ে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন। কেন? আল্লাহ বলেন যে একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কয়টা উদ্দেশ্য? জোরে বলেন, কয়টা উদ্দেশ্য? নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। কি সেই উদ্দেশ্য? আল্লাহ বলেন লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন দুনিয়ার মানুষের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হতে পারে। দুনিয়ার মানুষের মধ্যে কি কায়েম হতে পারে? সাম্য এবং ইনসাফ যেন দুনিয়ার মানুষের মধ্যে কায়েম হতে পারে। এই জন্যই আল্লাহ পাক সকল নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন দুনিয়াতে নবী রাসূলগণ কি দিয়ে সাম্য কায়েম করবেন? কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আল্লাহ বলেন আমি আমার রাসূলদেরকে, আমি আমার পয়গম্বরদেরকে, আমি আমার নবীদেরকে সাম্য এবং ইনসাফ কায়েম করার জন্য তাদের কাছে দুইটা হাতিয়ার দিলাম। কয়টা হাতিয়ার? এক নম্বর হলো ওয়া আনজালনাল হাদীদ আল বাইয়িনাত ওয়াল হুদা ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। তাদেরকে ইনসাফ কায়েম করার জন্য এক নম্বর দিয়েছি, আমি তাদেরকে আসমান থেকে ওহী দিয়েছি, কিতাব দান করেছি। আসমান থেকে আল্লাহর কিতাব নাজিল হয়েছে। এটা হলো প্রথম হাতিয়ার, যেটার মাধ্যমে নবীগণ দুনিয়াতে ইনসাফ কায়েম করবেন। আল্লাহ বলেন যে কিতাবের সাথে সাথে আমি তাদেরকে আরেকটা জিনিস দিয়েছি, সব নবীদেরকে আমি দিয়েছি। সেই জিনিসটার নাম হলো আনজালনাল হাদীদ। আমি নবীদের কাছে লোহার ডান্ডা দিয়েছি। কি দিয়েছেন? কি দিয়েছেন? দুইটা জিনিস দিয়েছেন আল্লাহ পাক। নবীদের এক হাতে থাকবে আল্লাহর কিতাব, আর
এক হাতে থাকবে, জোরে বলেন, এক হাতে থাকবে আল্লাহর কিতাব, আর এক হাতে থাকবে লোহার ডান্ডা। এইভাবে আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাবেন। সব নবীগণ এজন্যই এসেছিলেন যেন আল্লাহর কিতাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে পারেন জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, আরেকজনের সম্পদ লুটপাট করা যাবে না, আরেকজনের অধিকার কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের মুখের হাত কেড়ে নেওয়া যাবে না, আরেকজনের জায়গা জমি দখল করা যাবে না, আরেকজনের কোনো সম্পদ ভক্ষণ করা যাবে না, এইভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, কোন ধরনের দুর্বলের উপর অন্যায় অবিচার করা যাবে না। এই কাজগুলো না করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে তাওরাত দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে ইনজিল দিয়েছেন, বোঝানোর জন্য আল্লাহ পাক কোন যুগে জবুর নাজিল করেছেন, বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর নিকট সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন। কোরআন দিয়ে বোঝাবেন মানুষকে। কি বোঝাবেন? জুলুমের খারাপি কি বোঝাবেন, অন্যায় এবং অবিচারের সমস্যা এবং তার ক্ষতির দিকগুলো বোঝাবেন, মানুষকে নসিহত করবেন যেন মানুষ ইনসাফের উপর চলে আসে, মানুষকে বোঝাবেন মানুষ যেন ন্যায়ের পথে চলে আসে। কিন্তু আল্লাহ পাক মানুষের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক মানুষকে যেমন চিনে, যেমন জানেন আল্লাহ, বলেন আল্লাহর চেয়ে মানুষকে আর বেশি চিনে কে? বলেন, মানুষকে আল্লাহর চেয়ে বেশি চিনে এমন কেউ আছে? মানুষের নারী নক্ষত্র সব ভালো করে জানেন কে? মানুষের স্বভাব চরিত্র সবচেয়ে ভালো জানেন কে? মানুষের স্বভাব এবং মানুষের মন মানসিকতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? সে আল্লাহ জানেন যে কোরআন দিয়ে বুঝাইলে সবাই বুঝবে না। সে আল্লাহ জানেন যে কোরআন দিয়ে নসিহত করলে এই নসিহতের কথা সবাই শুনবে না। আল্লাহ জানেন যে আমার নবী যতই আবেগ মাখা কণ্ঠে, যত হৃদয় গলানো কথা দিয়ে এই দুনিয়ার মানুষকে বোঝাক, অনেক মানুষ বুঝবে, কিন্তু কিছু মানুষ আছে তাদের স্বভাবটাই হলো কুত্তার লেজের মতো। আছে না নাই? কুত্তার লেজকে আপনি যতই মালিশ করেন, তেল দিয়ে মালিশ করলেন, ঘি দিয়ে মালিশ করলেন, তারপরে চর্বি দিয়ে মালিশ করলেন, যত কিছু দিয়েই মালিশ করেন, কুত্তার লেজ অনেকক্ষণ মালিশ করে দেওয়ার পরে ছেড়ে দিবেন, তারপরে আবার যেই সেই। ওই কুত্তার লেজ যদি সোজা করতে চান, উপায় আছে একটাই, লোহার একটা পাইপ নেবেন, ওই লোহার পাইপের মধ্যে কুত্তার লেজ ঢুকিয়ে দিবেন, দেখবেন এই কুত্তার লেজ আর কোনোদিন বাঁকা হবে না, যতক্ষণ পর্যন্ত লোহার পাইপের ভিতরে থাকবে। বলেন, এটা আল্লাহ জানেন না না জানেন? আল্লাহ খুব ভালো করে জানেন যে কিছু মানুষ নসিহত শুনে ভালো হয়ে যাবে, কিছু মানুষকে বুঝাইলে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে কোরআনের কথা দিয়ে বোঝালে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে জান্নাত জাহান্নামের কথা বললে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে কবরের আযাবের কথা বললে তারা ভালো হয়ে যাবে, কিছু মানুষকে হাসরের ময়দানের ভয়াবহ কথা বললে তারা সৎ পথে চলে আসবে, অন্যায় করবে না, জুলুম করবে না। কিন্তু কিছু মানুষ হলো কুত্তার লেজের মতো। আল্লাহ বলেন যে ওই কুত্তার লেজ মতো যে সমস্ত মানুষজন আছে তাদের জন্য আমি কি নাজিল করেছি? এরা কোরআনের কথা এরা শুনবে না, এরা নসিহতের কথা এরা শুনবে না, এদের জন্য আমি 2 নম্বরে নাজিল করেছি ওয়ানজালনাল হাদিদ, আমি লোহার ডান্ডা নাজিল করেছি। বুঝাইতে 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 অসংখ্যবার বুঝাবেন, সর্বশেষ যখন দেখবেন এরা বুঝে না, তখন এদের ব্যাপারে আপনি তখন দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করবেন, সে লোহা প্রয়োগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এটাই আমাদের পরিষ্কার কথা, এটাই ইসলামের কথা। আমাদের পয়গাম পরিষ্কার, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য আমরা আল্লাহর কোরআনের শান্তির বাণী প্রচার করতে চাই। দুনিয়ার প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের নবীর পবিত্র সিরাত এবং পবিত্র জীবনের আদর্শ তুলে ধরতে চাই। আমার নবী কিভাবে দুনিয়াতে সাম্য এবং ইনসাফ কায়েম করেছিলেন, নবীর সেই ইনসাফের গল্প আমরা দুনিয়ার মানুষের কাছে শোনাতে চাই। আর সেই গল্প শুনিয়ে, আমার নবীর আদর্শের কথা বলে, আল্লাহর কোরআনের কথাগুলো বলে আমরা একটা বৈষম্যহীন সমাজ কায়েম করতে চাই। বৈষম্যহীন সমাজের কথা বললে, বৈষম্যহীন দেশের কথা বললে অনেক মানুষ মনে করে যে এটা বুঝি শুধুমাত্র রাজনীতির কথা। না, আমাকে
আমাকে যদি বলেন যে হুজুর আপনি বলেন আল্লাহর কোরআন থেকে যে দুনিয়াতে কোরআন কেন নাজিল হয়েছিল, যদি আমাকে প্রশ্ন করেন দুনিয়াতে নবী রাসূলগণ কেন এসেছিলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত শত শত হাজার হাজার পয়গম্বর দুনিয়াতে কেন আগমন করেছিলেন, এক কথায় জবাব দেন, এক কথায় জবাব দেন। যদি এক কথায় আমার কাছে জবাব চান তাহলে আমি বলবো সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে দুনিয়াতে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। বলবেন হুজুর তাইলে ঈমান কই গেল, নামাজ কই গেল, আখিরাত কই গেল, কবর কই গেল? ভাই, কোন মানুষের মধ্যে যদি ইনসাফ চলে আসে সেই মানুষ কোনোদিন বেঈমান থাকতে পারে না। বলেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে এবং আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিলেন, বলেন যে আল্লাহ আমাকে আপনাকে মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত রেখে এভাবে নিরাপদভাবে আমাদেরকে লালন পালন করলেন, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করলেন, এরপরে আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমার জন্য আসার নিরাপদ ব্যবস্থা করলেন, এরপরে আমাকে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যখন যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস সরবরাহ করলেন কে? বলেন শিশুকালে আমার জন্য উপযুক্ত মায়ের দুধের ব্যবস্থা করলেন কে? প্রত্যেকটা সময়ে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যা কিছুর প্রয়োজন সবকিছু সরবরাহ করলেন কে? আমরা কার রহমতের মধ্যে ডুবে আছি বলেন? এক মুহূর্তের জন্য যদি রহমতের ছায়া আল্লাহ তুলে নেন তাহলে দুনিয়ার কোন বাপের বেটার পক্ষে এক মুহূর্ত জীবন ধারণ করা সম্ভব? আল্লাহ যদি তার এই বাতাস থেকে 1 মিনিটের জন্য অক্সিজেনটাকে আল্লাহ পাক কেড়ে নেন তাহলে দুনিয়ার এমন কোন শক্তিমান মানুষ আছে যে 5 মিনিট অক্সিজেন ছাড়া জীবন বেঁচে থাকবে? তাহলে সব কিছু করতেছেন কে? তাহলে সেই আল্লাহ আমার জন্য আপনার জন্য সব কিছু করলেন। আব্রবাদো মাহো খুরশিদো ফালাক হামাদার কারণ তাতুনানে বাকাফারি ও বাগফলত নখরি হামাজ বহরে তু সরকর দাও ফরমা বরদার শর্ত ইনসাফ নবাশদ কে তু ফরমান বরি শর্ত ইনসাফ নবাশদ কে তু ফরমান বরি। সূর্য ওঠে কি জন্য জানেন? প্রতিদিন সকাল থেকে সূর্য উঠে এই জন্য যেন সূর্যের আলোতে, সূর্যের এই তাপে, সূর্যের রৌদ্রের মাধ্যমে দুনিয়ার মানুষের সেবা করতে পারে। রাতের বেলায় চন্দ্র কেন উঠে জানেন? চন্দ্র এই জন্যই উঠে, আলো এজন্য বিকিরণ করে যেন চন্দ্রের আলোর মাধ্যমে দুনিয়াতে আপনারা যে ধান গাছ রোপণ করেন, মাঠের ফসলে যে ধান গাছ ফলান, ধান ফলান, ধানের চাষাবাদ করেন, সেই ধানের প্রত্যেকটা চিটার মধ্যে যেন চাল তৈরি হয়, এটা চন্দ্রের আলোর সাহায্যে তৈরি হয়। আপনি জানেন সমুদ্রের মধ্যে পানি কেন প্রবাহিত হয়? সমুদ্রের পানি প্রবাহিত হয় যেন সেই সমুদ্রের পানির মাধ্যমে নদীর মধ্যে জোয়ার তৈরি হয়, নদীর জোয়ার যেন খালের মধ্যে আসে, ওই খাল থেকে বিল পর্যন্ত যেন প্রতিদিন দুনিয়ার মানুষের জীবনে জোয়ার ভাটা আসে, জোয়ার ভাটার পানির মাধ্যমে মানুষের জীবন যেন সুন্দর হয়। এই জন্যই আল্লাহ পাক সমুদ্র সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার জন্য আর আপনার জন্য। এজন্য আল্লাহর হুকুমে সূর্য আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে চন্দ্র আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে বাতাস আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে আগুন মাটি আমার সেবা করতেছে, আল্লাহর হুকুমে সমুদ্রের পানি আমার সেবা করতেছে। কায়নাতের সব কিছু আল্লাহর হুকুমে আমার সেবা করতেছে। এই সব আল্লাহ আমার জন্য আর আপনার জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের জন্য। এখন বলেন, সবাই যার যার ডিউটি পালন করলো, আমাকে আর আপনাকে সার্ভিস দিল, আর আমাকে এবং আপনাকে আল্লাহ পাক যে আল্লাহকে সার্ভিস দেওয়ার জন্য, বেশি কিছু সার্ভিস না, দৈনিক 5 ওয়াক্ত নামাজের সার্ভিস,